আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৭ সালের পরীক্ষার্থীরা অর্থাৎ তোমরা যারা এবার নতুন ক্লাস 10 এ উঠবা, তাদের জন্য আজকের ভিডিওটি। তোমাদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে শিক্ষা বোর্ড। এই দেখো, এটা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের। এরপরে নিচের দিকে যদি তুমি চলে যাও তাহলে আস্তে, আস্তে তুমি সব বিভাগের পেয়ে যাবা। ওকে? তো পিডিএফটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে লিংকে ক্লিক করলেই। তো এখানে কি বলা হয়েছে দেখো, তোমাদের এসএসসি সিলেবাস কোনটা, ফুল সিলেবাস না শর্ট সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালেরটা, এটা নিয়ে তোমাদের অনেকের ভেতরে সংশয় কাজ করতেছে, দ্বিধা কাজ করতেছে। তো এটা আগে ক্লিয়ার করি যে তোমার ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ফুল সিলেবাস অর্থাৎ ফুল বইতে অনুষ্ঠিত হবে। ফুল বইয়ের উপরে যে বিষয়গুলো আছে, যে তোমার হচ্ছে সাবজেক্ট আছে, তোমার সব সাবজেক্টের ফুল সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখো এখানে ইতিমধ্যে বলে দিয়েছে কিন্তু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবন্টন প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এনসিটিবির ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো মূল্যায়ন নির্দেশনা নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। একই সঙ্গে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজনও প্রকাশ করেছে এনসিটিবি। তো এখানে যদি তুমি দেখো, তোমার এই যে পিডিএফটা যদি তুমি ডাউনলোড করে রাখো, তাহলে তোমাদের কোন তোমাদের হচ্ছে ক্লাস 10 এ তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশনে কোন সিলেবাসের উপর, মানে কোন বিষয় কতটুকু তোমার হচ্ছে পরীক্ষা নিবে, তারা কোন অধ্যায় থাকবে, সে বিষয়ে কিন্তু এখান থেকে জানতে পারবা। এবং এই যে সিলেবাসটা এসএসসি পরীক্ষার জন্য তোমাদের ২৭ সালে, তো তোমরা যারা সিলেবাস ডাউনলোড করতে চাও, কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব, এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবা।